হরমুজ কি একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে? ইরানের বার্তায় কাঁপছে বিশ্ব। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা হঠাৎ করে নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির জবাবে তেহরান জানিয়ে দিয়েছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আর আগের মতো থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে শুধু হরমুজ নয়, বাব আল মানদেব সহ অন্যান্য আন্তর্জাতিক নৌপথও বন্ধ হয়ে যেতে পারে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, পারস্য উপসাগরে তারা নতুন এক ব্যবস্থা চালুর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। তাদের নৌ কমান্ডের ভাষ্য, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই পথ সহজ থাকবে না। এ পরিস্থিতিতে ইরানের পার্লামেন্টে একটি খসড়া বিল উত্থাপন করা হয়েছে। এতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরানের জাতীয় মুদ্রায় ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা সমর্থনকারী দেশগুলোর জাহাজে সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে। এমনকি তিনি দেশটিতে নরক নামিয়ে আনার হুমকিও দেন। এর জবাবে বেলায়েতি বলেন, যুক্তরাষ্ট্র এখনো জ্বালানির ভূগোল বুঝতে পারেনি। বৈশ্বিক জ্বালানি রুটের নিরাপত্তা এখন প্রতিরোধ শক্তির উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বাব আল মানদেব প্রণালীতে হামলার হুমকি দিয়েছে। এই পথটি সুয়েজ খালের প্রবেশ পথ হওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ইরান ও হুথিদের এই অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। এতে তেলের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, যা দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। প্রসঙ্গত, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই কৌশলগত জলপথের ব্যবস্থাপনা স্থায়ীভাবে বদলে গেছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগর অঞ্চলের জন্য ইরান যে নতুন ব্যবস্থা ঘোষণার কথা বলছে তা বাস্তবায়নের সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারা। এর আগে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদন করা হয়, যেখানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত আইনে উল্লেখ রয়েছে, এই শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দেয় তাদের উপর পাল্টা বিধিনিষেধ আরোপের কথাও বলা হয়েছে। এছাড়া পরিকল্পনায় হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব জোরদার, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।